সেই সঙ্গীদের নিয়েই মঞ্চে আসছেন সেই প্রতিযোগী রাঙামতি তীরন্দাজ। সে যে ছিনিয়ে নেবে জয়, পাবে নতুন পরিচয়, তার যুদ্ধ জয়ের সাজ রাঙামতি তীরন্দাজ। মাদুর মাঝে কাঁসাই নদীর কূলে, পরব দিনে লাইতে যাব পলাশ দেব চুলে। মাদুর মাঝে কাঁসাই নদীর কূলে, পরব দিনে লাইতে যাব পলাশ দেব চুলে। সেই মেয়েটা নিয়ম ভাঙা জন্ম অসহায়, গাছের বুকে মায়ের সুবাস দিব্যি খুঁজে পায়, তার দুঃখ আপনজন, তার ধনুক ভাঙা পথ। সেই মেয়েটা সইতে পারে, বইতে পারে ভার, বনের পাখি মেলল ডানা কোন সে সুদূর পার। সে যে ছিনিয়ে নেবে জয়, পাবে নতুন পরিচয়, তার যুদ্ধ জয়ের সাজ রাঙামতি তীরন্দাজ। মাদুর মাঝে কাঁসাই নদীর কূলে, পরব দিনে লাইতে যাব পলাশ দেব চুলে। মাদুর মাঝে কাঁসাই নদীর কূলে, পরব দিনে লাইতে যাব পলাশ দেব চুলে। রাঙামতির বুকের ভেতর কান্না নদীর বাস, ঝড়ের মাঝেও ঠিক খুঁজে নেয় বসন্ত বাতাস। তার ব্যথার উপশম শুধু ভালোবাসার, আর না মানা হাসির ছলে চোখের জল লুকায়। রাঙা মেয়ের ভাঙা জীবন জুড়বে কবে তার কষ্ট জমে নীল, কেন হয় না মনের মিল, তার যুদ্ধ জয়ের সাজ রাঙামতি তীরন্দাজ। রাঙামতি তীরন্দাজ। এই অসাধারণ করলো, কিন্তু দারুণ প্রেজেন্টেশন। তোর জীবনের এমন একটা সাফল্য নিজের চোখে দেখবো না, সেটা কি কখনো হয় না? শরীর আমার যতই খারাপ হোক না কেন, তোর সাফল্য আমি সব সময় সামনে দাঁড়িয়ে থেকে দেখবো রাঙা। শুধু একটা জিনিসই বোধহয় আমি তোকে এখনো দিতে পারলাম না, আমি পারলাম না রে। তোর স্বামীর থেকে তোর প্রতি ভালোবাসাটা তোকে আদায় করে দিতে আমি পারলাম না, কিন্তু আমার বিশ্বাস একদিন তুই সেটাও পাবি। আক্কু তোকে ভালোবাসবে, একদিন তুই আক্কুর মনের মণিকোঠায় রানী হয়ে বসবি রাঙা, আমি জানি সেটা। এর মধ্যে দিয়ে তুমি তোমার কোন সিগনেচার দেখাতে চাইছো? অন্য কম্পিটিটররা
তাদের সিগনেচারের সাথে ম্যাচ করে কস্টিউম পরেছে, সেজেছে, আর সেভাবে র্যাম্প ওয়াকও করেছে। বাট এইভাবে আলাদা করে তুমি কি বোঝাতে চাইছো? আমি তো আলাদা করে কিছুই দেখাতে চাই নাই। আমি শুধু এইটুকুই দেখাতে চেয়েছিলাম যে আমাদের মতন জঙ্গলে গ্রামের মানুষরা কিভাবে জীবনটা কাটায়। আর তাছাড়া আলাদা করে দেখানোর তো কিছু নাইও, এটাই তো আমাদের জীবন, এভাবেই তো আমরা বাঁচি। রোজ কত সংগ্রাম করে, কত লড়াই করে আমাদেরকে বাঁচতে হয়। শুধু জঙ্গলের পশু না, আমাদের চারপাশে মানুষের মুখোশ পরা যেসব পশুরা আছে তাদের হাত থেকেও আমাদেরকে বাঁচতে হয়। এভাবে রোজ আত্মরক্ষা করে দুমুঠো খাবার জোগাড় করাটাই আমাদের সবচেয়ে বড় কাজ। আর এখানে এসে আমি শুধু এটুকুই বোঝাতে চেয়েছিলাম। এইটা বোঝানোর লেগে যে আলাদা করে কোনো পোশাকের দরকার হয় সেটা আমার মনে হয় না। এই তীর ধনুক, এই রাঙামতিদের লড়াই, এটাই আমাদের পরিচয়। আমাদের এই পোশাক আশাক, এই তীর ধনুক আমাদের জঙ্গলের মানুষদের লড়াইয়ের কথাগুলান বলে। এছাড়া আমাদের আর কোনো পরিচয়টা নাই। আর কাজের মেয়ের পরিচয়টা? তুই তো বাড়ির কাজের লোক। সে কি, এই মেয়েটা কি বাড়ির কাজের লোক নাকি? ওরা যে বলছিল পাইলটের বউ। তবে কাজের লোক কেন বলছে? ওই পাইলট বাড়ির কাজের মেয়েকে বিয়ে করেছে নাকি? এই কথাটাকে বললো আমি জানি না, কিন্তু শ্বশুর বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের মানুষদের সেবা করা, যত্ন করা যদি কাজের মেয়ের পরিচয়টা হয়, তাহলে আমার শ্বশুর বাড়িতে কাজের মেয়েটা হয়ে থাকতে আমার কোনো আপত্তিটা নেই। আমার শ্বশুর বাড়িটা তো আমার নিজেরই বাড়ি, আর এই বাড়ির মানুষগুলান আমার নিজের মানুষ। ওদের সেবা করা, যত্ন করা আমার কাজ। হ্যাঁ, আমি শুধু সেটুকুই করি। আর সেটুকু করবার লেগে আমাকে যদি কেউ কাজের লোকটা বলতে চায়, তবে আমি গর্ব করে এটুকুই বলবো যে আমি আমার বাড়ির কাজের মেয়ে। আমি দেখেছি এই শহরের মানুষগুলান কাজের মেয়েদের খুব ছোট করে দেখে, খুব খুব নিচু করে দেখে। কেন আমি বুঝি না। রোজ গ্রাম থেকে হাজার হাজার মেয়েরা ট্রেনে করে শহরটাতে আসে, অল্প কিছু টাকার বিনিময়ে অন্যের বাড়ির কত কত কাজ করে দিয়ে যায়। আর ওরা যদি একদিন কাজ করতে না আসে তাহলে যে কত সমস্যাটা হবে। তাহলে এইখানে যে মহিলারা বসে আছে তারাও আশা করি খুব ভালো করেই জানে। তাই আমি বারবার একটা কথা বলতে চাই, কাজের মেয়েদের ছোট করে দেখা একদমই উচিত না। কাজের মেয়েরা আছে বলে এই শহরের ভদ্র মহিলারা আরামে থাকতে পারে। অনেকের তো আবার কুটোটি নেড়ে দুটো করার অভ্যেসটাও নেই কিনা। আমি আমার শ্বশুর বাড়ির কাজের মেয়ে। আমার শ্বশুর আর আমার শাশুড়ি মা আমার কাছে ভগবান। ওরা যেটা বলবে আমি সেটা করবই।